জয় দুয়ারে সরকারের জয়, জয় দুয়ারে সরকারের জয়। লোকসভা ভোটের ময়দানে তেমন ভাবে দেখা যায়নি তাকে। বেশ কিছুদিন ধরে তেমন ভাবে লাইভেও আসতে দেখা যায়নি। লোকসভা ভোটের লড়াইয়ে সরাসরি না থাকলেও তিনি যে দলের একনিষ্ঠ সেনানী তা প্রমাণ করেছেন বারংবার। কথা বলছি তৃণমূল নেতা মদন মিত্রকে নিয়ে। রাত পোহালেই লোকসভা ভোটের ফল প্রকাশ। সেই পরীক্ষায় যাতে ভালো নম্বর নিয়ে পাশ করে যায় দল, তার জন্য এবার রীতিমতো যজ্ঞের আয়োজন করলেন মদন মিত্র। জয় মামাটি মানুষের জয়, জয় মামাটি মানুষের জয়, জয় কন্যাশ্রীর জয়, জয় লক্ষ্মী ভান্ডারের জয়, জয় স্বাস্থ্য সাথীর জয়, জয় সবুজ সাথীর জয়, জয় রূপশ্রীর জয়। সোমবার ভবানীপুরে যদুবাবুর বাজারের সামনে ওই যজ্ঞের আয়োজন করেন তিনি। এই ভোটে তৃণমূল বিশেষ ভালো রেজাল্ট করছে না বলেই জানাচ্ছে বুথ ফেরত সমীক্ষাগুলি। যদিও এক্সিট পোলকে বিশেষ পাত্তা দিচ্ছেন না দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। এ রাজ্যে কি লোকসভা ভোটে তৃণমূলকে সত্যিই ছাপিয়ে যাবে বিজেপি? সেই প্রশ্নের উত্তর মিলবে ৪ জুনেই। গোটা গ্রাম বাংলা জুড়ে সন্ত্রাস, অত্যাচার, লুট, অগ্নিসংযোগ, তৃণমূল কর্মীদের উপর অত্যাচার, তৃণমূল কর্মী খুন, গুলিবিদ্ধ এবং যত মানুষ, সাধারণ মানুষ, তাদের উপরে কেন্দ্রীয় সরকারের এজেন্সির অত্যাচার, সব মিলিয়ে একটা ভয়াবহ অবস্থা এই নির্বাচনকে কেন্দ্র করে তৈরি হয়েছে। শুধু তাই নয়, গত ১ জুন ৭ম দফার যে নির্বাচন শেষ হলো, এই ৭ দফায় প্রায় ১.৫ মাস ধরে পশ্চিমবঙ্গের মানুষের উপর যে মানসিক, শারীরিক এবং পাশবিক অত্যাচার হয়েছে, এর বিরুদ্ধে বাংলার মানুষ তারা গর্জন করতে চায়। তাই গানের নাম হচ্ছে জনগণের গর্জন, বিরোধীদের তর্জন। তৃণমূলই করবে অধিকার অর্জন। আপনারা জানেন, আমরা যারা পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গ হলেও আমরা কেউই ওয়েস্ট বেঙ্গল বলি না, আমরা বলি বাংলা। এক কথায় আমাদের স্লোগান হচ্ছে জয় বাংলা। আমরা আগামীকাল ভোটের রেজাল্ট বেরোচ্ছে, এখানে আমরা জয় বাংলার নামে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, পূজা আরতির মাধ্যমে, যজ্ঞের মাধ্যমে, যেন কাল কোনো অবস্থাতেই শান্তি বিঘ্নিত না হয় এবং সর্বত্র যেন মানুষের জয় হয়।